সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করছি পাউরুটি দিয়ে একটি ব্রেকফাস্ট রেসিপি। আর এই ব্রেকফাস্টটা আপনারা খুবই কম সময়ে এবং খুবই সহজেই তৈরি করতে পারবেন। সকালবেলায় খুবই দ্রুত সময়ে আপনারা এই ব্রেকফাস্ট তৈরি করতে পারবেন, আর এটা খেতে কিন্তু খুবই ইয়াম্মি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে, আপনাদের উপকারে আসবে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। ব্রেকফাস্ট তৈরি করার জন্য এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি, আর ব্রেডগুলোকে এখন ছোট ছোট টুকরো করে কেটে নিব। আপনারা কিন্তু চাইলে আমি যে সাইজের কাটছি এর থেকে একটু বড় করেও কাটতে পারেন, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী একটু কেটে নেবেন। দেখুন আমি কিভাবে কাটছি, এভাবে ছোট ছোট টুকরো করে একটু ব্রেডটাকে কেটে নিতে হবে। ব্রেডগুলোকে কেটে নিয়েছি, আর এখন এই ব্রেডগুলোকে একটা সাইডে রেখে দিব আর চলে যাব পরবর্তী স্টেপে। এবারে এখানে আমি 2টো ডিম নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটি টমেটো একেবারে মিহি কুচি করে নিয়েছি সেটা। এরপরে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একবারে কুচি করে নিয়েছি সেটা। এরপরে দিয়ে দিচ্ছি লবণটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 3টি আমি কুচি করে নিয়েছি সেটা। এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি, আর চেষ্টা করবেন ধনিয়া পাতা কুচিটা এই নাস্তাটাতে দেওয়ার জন্য, এতে করে নাস্তায় খুবই সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ি। গোলমরিচের গুঁড়িটা দিলে এই নাস্তাটা খেতে একটু ঝালঝাল হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। এখন সব কিছু একসাথে একটা কাঁটা চামচের সাহায্যে একটু মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর এখন চলে যাব ব্রেকফাস্ট তৈরি করার জন্য। এবারে ব্রেকফাস্ট তৈরি করার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল সামান্য পরিমাণে। এবারে তেলটাকে পুরোটা প্যানে একটু ব্রাশ করে দিতে হবে। এখানে খুব বেশি তেল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, একটুখানি তেল দিয়ে ব্রাশ করে নিলে হবে। এবারে আগে থেকে কেটে রাখা সেই ব্রেডটা এখানে দিয়ে দিচ্ছি, আর ব্রেডটা দিয়ে একটু সমান করে বিছিয়ে দিতে হবে, যাতে করে সব জায়গায় একটু সমান হয়ে ব্রেডগুলো বিছিয়ে যায়। ব্রেডগুলোকে খুব সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি, আর এখন আগে থেকে যে ডিমের মিক্সচারটা তৈরি করেছিলাম সেই ডিমের মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু একসাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশিয়ে নিয়ে তারপরে এগুলোকে সমান করে বিছিয়ে দিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর দেখুন একেবারে সমান করে বিছিয়ে দিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া চিজ। আর এখন কিন্তু চুলার আঁচটা বন্ধ আছে, বন্ধ অবস্থায় এটাকে আগে সেট করে নিয়ে তারপরে কিন্তু চুলাটা অন করতে হবে। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলাটা অন করে দিব, আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো এর মাঝামাঝি, আর অপেক্ষা করব 5 মিনিট। আর এখানে আজ আমি গ্রেট করা চিজ ইউজ করলাম, আপনারা চাইলে কিন্তু এখানে স্লাইস যে চিজ আছে ওটাও ইউজ করতে পারেন। ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখুন চিজটা দিয়েছিলাম সেটা গলে গিয়েছে, আর সব কিছু খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। নাস্তা কিন্তু রেডি। এখন উপর থেকে কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি, এতে করে খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। নাস্তাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাটাকে চুলা থেকে নামিয়ে চলে যাব পরিবেশনে। তৈরি হয়ে গেল ভীষণ মজার ব্রেকফাস্ট। আর দেখুন ব্রেকফাস্টটা দেখতে কতটা সুন্দর হয়েছে। চলুন এবারে ব্রেকফাস্ট কেটে শেয়ার করি, দেখা যাক ভেতরটা কেমন হয়েছে। দেখুন ব্রেকফাস্ট কাটার পরে কতটা সুন্দর লাগছে, দেখতে কিন্তু একেবারেই পিৎজার মতন লাগছে। এটাকে কিন্তু আপনারা ওয়ান কাইন্ড অফ ব্রেড পিৎজাও বলতে পারেন। আশা করছি আমার আজকের ব্রেকফাস্ট রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এরকমই রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।